ডু অর ডাই ম্যাচে লখনৌকে হারিয়ে প্লে অফে তাদের অস্তিত্ব বাঁচিয়ে রাখল পাঞ্জাব। কালকের ম্যাচটা ছিল পাঞ্জাবের জন্য জীবন মরণের লড়াই। কালকে লখনৌর সঙ্গে পাঞ্জাব ম্যাচটা জিতেছে বলেই তাদের কাছে এখনও রয়েছে প্লে অফে যাওয়ার সুযোগ। কালকে যদি পাঞ্জাব ম্যাচটা হেরে যেত তাহলে হয়তো পাঞ্জাবের নামের সাথেও এলিমিনেট শব্দটা যুক্ত হয়ে যেত। কালকে লখনৌর সাথে ম্যাচটা জিতে পাঞ্জাব 15 পয়েন্টে পৌঁছতে পেরেছে, আর এই 15 পয়েন্ট নিয়ে পাঞ্জাব প্লে অফে যেতে পারবে এমনটা এখনও নিশ্চিত হয়নি, কারণ এখনও রাজস্থান আর কেকেআরের কাছে রয়েছে প্লে অফে যাওয়ার সুযোগ। আজকে যদি রাজস্থান আর মুম্বাইয়ের ম্যাচে রাজস্থান মুম্বাইকে হারিয়ে ম্যাচটা জিতে যেতে পারে তাহলে 16 পয়েন্ট নিয়ে রাজস্থান সরাসরি প্লে অফে পৌঁছে যাবে। কিন্তু কেকেআরের জন্য প্লে অফে যাওয়ার হিসাবটা একটু অন্যরকম। 13 ম্যাচ খেলার পর কেকেআরের পয়েন্ট বর্তমানে 13, আর কেকেআরের জন্য এখনও একটি ম্যাচ বাকি রয়েছে, যে ম্যাচটি হবে দিল্লির সাথে। অর্থাৎ এই ম্যাচটি যদি কেকেআর জিতে যায় তাহলে কেকেআরেরও হবে 15 পয়েন্ট। কিন্তু 15 পয়েন্ট হলেই কেকেআর প্লে অফে যেতে পারবে এমনটাও নয়, কারণ রান রেটের দিক থেকে পাঞ্জাব কেকেআরের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। অর্থাৎ কেকেআরকে যদি দিল্লির সাথে ম্যাচটা জিততে হয় তাহলে একটু বেশি রান রেট নিয়ে জিততে হবে, যেন কেকেআরের রান রেটটা পাঞ্জাবের উপরে চলে যায়। এখন রাজস্থান, পাঞ্জাব আর কেকেআরের জন্য প্লে অফে যাওয়ার সিনারিওটা হবে কিছুটা এরকম। প্রথমত রাজস্থানকে মুম্বাইয়ের সাথে ম্যাচটা জিততে হবে। রাজস্থানকে প্লে অফে যাওয়ার জন্য শুধু মুম্বাইয়ের সাথে ম্যাচটা জিততে হবে। কিন্তু রাজস্থান যদি মুম্বাইয়ের সাথে ম্যাচটা হেরে যায় আর কেকেআরও যদি দিল্লির সাথে ম্যাচটা হেরে যায় তাহলে পাঞ্জাব সরাসরি প্লে অফে চলে যাবে। আবার রাজস্থান যদি মুম্বাইয়ের সাথে ম্যাচটা হেরে যায়, আবার কেকেআর যদি দিল্লির সাথে ম্যাচটা জিতেও যায়, অর্থাৎ চতুর্থ দল হিসাবে IPL 2026-এর প্লে অফে কে যাবে, এই বিষয়টা আজকে রাজস্থান আর মুম্বাইয়ের ম্যাচের পরে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। পাঞ্জাব আর কেকেআরের নজর অবশ্যই মুম্বাই আর রাজস্থান ম্যাচের উপর থাকবে। পাঞ্জাব আর কেকেআর অবশ্যই চাইবে যেন রাজস্থান মুম্বাইয়ের সাথে ম্যাচটা হেরে যায়। যদি কালকের ম্যাচটার কথা খুব সংক্ষেপে বলি তাহলে কালকে লখনৌর তরফ থেকে জশ ইংলিশ দুর্দান্ত ইনিংস খেলেছেন। জশ ইংলিশ ছাড়াও আয়ুষ বাদানি ও আব্দুল সামাদও দারুণ ইনিংস খেলেছেন, আর এদের ভালো ইনিংসের কারণেই লখনৌ 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 196 রান করতে পেরেছে। 197 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিংয়ে এসে পাঞ্জাবের শুরুটাও খুব একটা ভালো হয়নি। ইনিংসের শুরুতেই প্রিয়ান সারিয়া মোহাম্মদ শামির বলে 0 রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। তারপর প্রাপ-সিমরন সিং আর শ্রেয়াস আয়ারের দুর্দান্ত পার্টনারশিপের কারণে পাঞ্জাব 197 রানের টার্গেট 18 ওভারের মধ্যে চেস করে নেয়, যেখানে ছিল প্রাপ-সিমরনের 39 বলে 69 রানের ইনিংস। কালকের ম্যাচে শ্রেয়াস আয়ার 51 বলে 101 রান করে IPL 2026-এ তার প্রথম সেঞ্চুরিটা তুলে নেয়। তবে যাই হোক, IPL 2026-এর প্লে অফে চতুর্থ দল হিসেবে কে যাবে এটা দেখার জন্য সমস্ত ক্রিকেট ফ্যানদের নজর থাকবে রাজস্থান আর মুম্বাই ম্যাচের দিকে। তো তোমাদের কি মনে হয় আজকের রাজস্থান আর মুম্বাইয়ের ম্যাচে কে জিতবে, রাজস্থান নাকি মুম্বাই? আর IPL 2026-এর প্লে অফে চতুর্থ দল হিসেবে কে যাবে, রাজস্থান, পাঞ্জাব নাকি কলকাতা? এই বিষয়ে তোমাদের মতামত কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও। ভিডিওটি ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।